আসসালামু আলাইকুম। ভিন্ন ভুলারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ যারা প্রাথমিক আবেদন করেছেন তাদের জন্য ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে। আজকে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন এবং ডাউনলোড করতে পারবেন আগামী 30 মে পর্যন্ত। চলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা দেখে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে নোটিশ প্রকাশ হয়েছে। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা 31 মে 2025 তারিখ শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত জেলা ভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ প্রাথমিক আবেদন করেছ তাদের উদ্দেশ্য তোমাদের অবশ্যই নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশ্যই তুমি তোমার অ্যাডমিট কার্ডে আরো বিস্তারিত দেখতে পারবে তোমার নিজ জেলা এবং কোন কলেজ তোমার আসন সিট পড়েছে। এখানে দেখো, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের আগামী 15 মে 2025 তারিখ থেকে 30 মে 2025 তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে গিয়ে লগইন অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো, তোমাদেরকে পরীক্ষা দেওয়ার সময় কি কি সঙ্গে নিয়ে আসতে হবে। অবশ্যই তোমার অনলাইন থেকে ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ড এবং তোমার এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। যদি তুমি সঙ্গে নিয়ে না আসো তাহলে সেক্ষেত্রে তোমাকে পরীক্ষার হলে হয়রানির শিকার হতে হবে, এমনকি তোমার পরীক্ষা নাও দিতে দেওয়া হতে পারে। সেজন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এখানে দেখো তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা এবং এই অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার কোথায় পাওয়া যাবে চলো দেখে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয় যারা তোমরা প্রাথমিক আবেদন করেছ, আবেদন করার পর তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশনে প্রাথমিক আবেদন কপি তোমাদের নিজ নিজ কলেজে জমা দেওয়া হয়েছিল। জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ থেকে তোমাদেরকে একটি অংশ ছিঁড়ে রিটার্ন দেওয়া হয়েছিল। এই রিটার্ন দেওয়া ছিঁড়া অংশ থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশন আবেদন কপি থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার পেয়ে যাবা। প্রত্যেকে তোমরা তোমাদের এখান থেকে এই যে দেখো এখানে অ্যাপ্লিকেশন, এখানে আমি আমার সিকিউরিটির পারপাসে আমি হাইড করে রেখেছি। এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি পাবা এবং এখানে দেখো এই যে পিন নাম্বার, এই পিন নাম্বারটি এখানে পাবা। এই অ্যাপ্লিকেশন আইডি এবং এই পিন নাম্বার দিয়ে তুমি কিভাবে লগইন অপশনে লগইন করে অ্যাডমিট কার্ড পাবা চলে সেই প্রক্রিয়াটি দেখে আসি। আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে চলে আসার পর আমরা একটি নিউ ট্যাব নিয়ে লিখব nu.ac.bd। লেখার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখো এই যে অ্যাডমিশন নামে অপশনটি আছে, এই অ্যাডমিশন নামে অপশনে চলে আসব। অ্যাডমিশন নামে অপশনে চলে আসার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে এই যে এখানে দেখো অনার্স, ইতিমধ্যে অনার্স সিলেক্ট করা আছে। এখান থেকে দেখো এই যে নিউ অনার্স অ্যাডমিশন, এখানে নিচের যে 4 নম্বরের মাথায় যে অনার্স অ্যাপ্লিকেশন লগইন, ক্লিক হিয়ার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো অ্যাপ্লিক্যান্ট অ্যাকাউন্ট লগইন অনার্স, এখানে দেখো উপরে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিবা এবং নিচে তোমার অ্যাপ্লিকেশনের পিন নাম্বারটি দিবা।
পিন নাম্বার দিয়ে এখানে লগইন অপশনে ক্লিক করবা। লগইন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে সার্ভার সমস্যার কারণে এখানে অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার দেওয়ার পরেও মানে রং দেখাচ্ছে। এটা কোনো বিষয় না, যাদের এরকম দেখায় তারা কোনো কিছু করতে হবে না, জাস্ট কিছু সময় অপেক্ষা করে বারবার ট্রাই করতে থাকবা। তোমাদের অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার দিয়ে বারবার ট্রাই করার পর যদি সার্ভার সমস্যা ছেড়ে দেয় তাহলে তোমরা লগইন অপশনে চলে আসবা। লগইন অপশনে আসার পর তোমাদের সামনে যে পেজটি ওপেন হবে সেই পেজটি আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা লগইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন ফর্ম এবং আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ডের একটি অপশন পাবেন। সার্ভার সমস্যার কারণে আমি সঠিক অ্যাডমিট কার্ডটি এখানে দেখাতে পাচ্ছি না। আপনারা অবশ্যই এখানে আপনারা লগইন করার পর এমন একটি ইন্টারফেসে আসবেন এবং এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড নামে একটি অপশন পাবেন। এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাডমিট কার্ডে অবশ্যই আপনার পরীক্ষার কেন্দ্র এবং আপনার সকল তথ্য, পরীক্ষার রোল নাম্বার এবং পরীক্ষার কেন্দ্র অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, সার্ভার সমস্যার কারণে আমি ভিডিওটি পূর্ণাঙ্গভাবে দেখাতে পারি নাই, তার জন্য অবশ্যই পরবর্তীতে আমি সার্ভার ঠিক হলে অবশ্যই পরবর্তীতে আরো একটি ভিডিও দিব, সম্পূর্ণ ভিডিওটি দিব এবং কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ডটি দেখতে কেমন হবে সেই প্রক্রিয়াটি অবশ্যই দেখিয়ে দিব। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবা। থ্যাংক ইউ সো মাচ।